আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাইতেছি যে আমি যে শহরে থাকি, ইতালির যে শহরে থাকি, সেই শহরের নাম হচ্ছে বিকুনি লাজিও। এটা এখান থেকে ইতালির রোম শহরে যেতে 1 ঘন্টা সময় লাগে। তো চলেন, আমি যে শহরে থাকি সেই শহরটা কত পুরানো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এটা অনেক পুরানো, মানে সব বাড়িঘরই হচ্ছে আপনার পাথরের তৈরি, ঠিক আছে। আর এইখানে আমরা থাকি, বাংলা থাকি কয়েকজন, মানে বাংলাদেশি মানুষ থাকি কয়েকজন। আর সবাই থাকে ইটালিয়ান, সবাই ইটালিয়ান। মানে এখানে আমাদের সবার সাথে আসলে কি বাংলা কথাটা অনেক মিস করি মাঝে মধ্যে, মানে সবার সাথে আর কি ইতালিয়ান ভাষায় কথা বলতে হয়। তো চলেন দেখা যাক। আমার এইখানে থাকি যে এখানের যে জায়গাগুলো আছে, মানে এখানে যত জায়গা আছে, যেরকম মনে করলেন এখানে কিন্তু টাইম স্কোয়ারও আছে, ঠিক আছে। শুধু আমেরিকাতে না, ইতালিতেও টাইম স্কোয়ার আছে। মানে এটা আর কি একটা সিম্পল একটা টাইম স্কোয়ার, আমেরিকার মতন অত বড় না, যাই হোক, আই জোকিং। তো এখন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব, ঠিক আছে। তো চলেন দেখা যাক, লেটস গো। এই দেখতেছেন, এটা হইতেছে আসলে বাইরের সাইড, ঠিক আছে। এই পুরা বিকুটা হচ্ছে একদম গোল, ঠিক আছে। সম্পূর্ণ ভিকুটা হচ্ছে গোল। তো আমি আসলে মেন গেট দিয়ে না ঢুকে আসলে সাইড গেট যে থাকে, সাইড যে একটা গেট থাকে, মানে এখানে আসলে গেট নাই, যদিও এখানে কোনো গেট নাই। এখানে আসলে হইতেছে আপনার এ দেখেন, আপনারা তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এগুলো হচ্ছে বাড়ি। তো দেখেন, এগুলো কিন্তু এগুলো সম্পূর্ণই পাথর। দেখেন মানুষের আকৃতি দেওয়া আছে এগুলোর মধ্যে, কিন্তু এগুলো আসলে ফাইটা গেছে, ঠিক আছে। দেখেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ পাথরের বাড়িঘর, দেখতে থাকেন, ঠিক আছে। জায়গাটা অনেক সুন্দর। আপনারা যখন আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন, সামনে আমি আরো অনেক সুন্দর জায়গা দেখাবো, যে জায়গাগুলো আসলে কি ইতালি না আসলে আসলে এইগুলো আসলে মিস করতাম, ঠিক আছে। আসলে যারা আসছে তারা দেখতে পায়, আর আসলে আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন যে ইতালি আসলে কত সুন্দর একটা জায়গা, ঠিক আছে। সবকিছু উন্নত আর কি। দেখেন, প্রত্যেকটা বাড়িঘর যত কিছু আছে সবকিছু উন্নত। এখানকার যা আছে আর কি, আপনারা দেখলে আসলে মনোমুগ্ধকর সম্পূর্ণ জায়গা, ঠিক আছে। ইতালি যে ফুলের জন্য আসলে কি আমি মনে করি যে আমি মানে এটা আমি অনেকের কাছে শুনছি, কিন্তু আসলে সঠিকটা আমি জানি না, যে ফুলের জন্য নাকি ইতালি বিখ্যাত, ঠিক আছে। ইতালিতে ফুলের জন্য আসলে বিখ্যাত। তো আমি চেষ্টা করব সব ধরনের ফুল দেখানোর জন্য। আসলে এখন মনে হয় সব ধরনের ফুল ফুটে নাই, ঠিক আছে। সব ধরনের ফুল না ফুটলে তো আমি আসলে দেখাইতে পারবো না, তারপর আমি চেষ্টা করব, ঠিক আছে। এই দেখেন, এটা হইতেছে আমার বাসার, মানে আমি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি কিন্তু আমার বাসা দেখাইছি। এটা হইতেছে আমার বাসার সামনের যে সাইডটা। এই দেখেন, দেখছেন? এই দেখেন, অনেক সুন্দর জায়গা, একদম দেখার মতন, ঠিক আছে। মানে বাংলাদেশে থাকতে আর কি সাজেক সাজেক ভ্যালিটারে মিস করতাম, কিন্তু ইদানিং আর সাজেক ভ্যালি আর মিস করতে হয় না। এখানে আসলে এবার সাজেকের যে ফিল আছে, সাজেকের থেকে ভালো আর কি, মানে একটা ফিল পাওয়া যায় আর কি। দেখেন কত সুন্দর জায়গা, ঠিক আছে। এটা দেখেন, এটা হইতেছে যে সামনে, এটা হইতেছে মেন রোড, ঠিক আছে। এটা হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে পার্কিং। এই বিকুতে অনেক পার্কিং আছে, তার মধ্যে এটা একটা, এটা এটা আমার বাসার সামনে যে একটা পার্কিং আছে, ওইটা অনেকে দেখছেন, আমি এই ভিডিও বানাই মাঝে মধ্যেই, ওইটা একটা পার্কিং। তো এটা হচ্ছে আরেকটা পার্কিং, ঠিক আছে। এই দেখেন, তাহলে চলেন সামনে যাওয়া যাক। বিকো আসলে এত একটা বড় না, ছোট, কিন্তু দেখার মতন জায়গা, ঠিক আছে। এই দেখেন, আপনি যে দিকে যাবেন, আমার এই বাসার এই সাইডের যে দিকে আপনি যাবেন আপনার ভালো লাগবে, ঠিক আছে। একদম দেখার মতন জায়গা। দেখেন, এগুলো হতেছে এই যে রাস্তা, আমি যে আপনার ওই সময় বললাম যে মেন রোড আছে, মেন রোড, এই মেন রোডে আমি ওই যে ওইখান থেকে আপনাদের দেখাইছি, ঠিক আছে। ওই সামনের দিকে দেখাইছি আরো, কিন্তু এটা হতেছে তারও আরো মানে অন্য সাইড, ঠিক আছে। দেখেন, দেখেন গাড়িগুলা পার্কিং করে রাখছে। আসলে কি ওরা ওরা অনেক শৌখিন, এই গাড়িগুলা আসলে এই বাহিরে এইভাবে রাখে, মানে সৌন্দর্য বাড়ানোর জন্য, ঠিক আছে। এগুলো আসলে না দেখলে আসলে বোঝা যায় না। এই দেখেন, ঠিক আছে। এই জায়গাগুলো আমি ভিডিও করছিলাম এর আগে, কিন্তু আমি ঘটনাক্রমে সেটা ডিলেট হয়ে গেছে। আমি জানি না
এইভাবে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নাই, আমি ফ্রি আছি, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আসলে অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তো দেখেন আমি এই ট্রাকগুলো ভিডিও করছিলাম এর আগে, যে ট্রাকগুলা কিসের জন্য। দেখেন এই ট্রাকগুলা এখানকার ভিকুর মধ্যে যদি কারো কোনো জায়গায় কোনো কিছু নিতে হয়, তারা তো আসলে উন্নত মানের জীবনযাপন উপভোগ করে। ঠিক আছে, তারা তো আসলে পরিশ্রম তেমন একটা করে না, সেই জন্য ওই ট্রাকগুলো দিয়ে আপনার নেওয়া হয়। এটা বাংলাদেশে সাধারণত নেওয়া হয়, কিন্তু তারপরে এখানে তারা তো শৌখিন মানুষ। ঠিক আছে, মানুষ যে কতটা শৌখিন আপনি বাহিরে আসলে সেটা দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন জায়গাটা কত সুন্দর, এখানে আমি থাকি। এটা হচ্ছে আমার ভিকু। ঠিক আছে, আর এই দেখেন বাহারি রঙের ফুলগুলা দেখাই আমি আপনাদের। দেখতেছেন, এই দেখেন ফুল। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফুল, আসলে ফুলের জন্য বিখ্যাত। ঠিক আছে, আমি যতটুকু জানি আর কি, আমি শুনছি যে ফুলের জন্য, আমি নিজে অনেক ধরনের ফুল দেখছি, এই ইতালিতে অনেক ধরনের ফুল দেখছি, তো ফুলের অভাব নেই। এই দেখেন, এই যে দেখেন বাসার সৌন্দর্য বাড়ানোর জন্য ফুল রেখে দেয় তারা। এই যে দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়াল। ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়াল। কিন্তু এখন দেখেন, এখন আমি আছি আসলে একটা মেন রোডে। ঠিক আছে, এটা হচ্ছে মেন রোড, মানে এটা আউটসাইড, ভিকুর আউটসাইড। এটা ভিকুর ভিতরে, কিন্তু এটা হচ্ছে আপনার আউটসাইড। ঠিক আছে, আমি ভিতরের সাইডও দেখাবো, ভিতরের সাইড ও সম্পূর্ণ আসলে দেখানো শেষ হয় নাই, ভিতরের সাইডও আমি দেখাবো। ঠিক আছে, চলেন দেখা যাক। এটা তো এখন তো আপনারা শুরু করছি ভিকুর আউটসাইড। এই দেখেন, এটা যে মেন যে একটা দেয়াল দেখতেছেন, এই দেয়ালটাতে দেখতেছেন, এটার ভিতরে হইতেছে মূল ভিকু। ঠিক আছে, এটা মূল ভিকু হইতেছে আপনার এটার ভিতরে। তো চলেন যাওয়া যাক। এই দেখেন আমি উঠতেছি, যে এখানে কিন্তু সম্পূর্ণ সিঁড়ি। ঠিক আছে, উন্নত, অনেক উন্নত, আসলে দেখার মতন জায়গা ভিকু। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যেমন মনে করলেন নেপোলি থেকে, আপনার মিলান থেকে, তারপর অনেক জায়গা থেকেই আসে এখানে। ঠিক আছে, চলেন আমি আসলে আমি যাব এই গেট দিয়ে। ঠিক আছে, এই যে গেট দেখতেছেন, এই গেট দিয়ে তারপর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে এখানে এই দেখেন ফুল। আসলে ফুলগুলা কি, এখন আসলে ফুলগুলা দেখেন, অনেক ফুলগুলো আসলে ঝরে গেছে। ঠিক আছে, অনেক ফুলগুলো আসলে ঝরে গেছে, তো আমি আসলে ওইভাবে দেখাইতে পারতেছি না, কারণ ফুলগুলা ঝরে গেছে। তারপর আমি কয়েকটা ফুল আপনাদের দেখাবো। ঠিক আছে, আর এই যে নিচে যে দেখতেছেন বাড়ি, এই বাড়িগুলো আসলে পুরাতন, অনেক পুরাতন, এগুলো এখন থাকে না, সবাই নতুন নতুন বাড়ি করে। আসলে তো অনেক বড় লোক, মানে এই ভিকুতে আপনার মনে করলেন যে এক একজনের 3টা 4টা করে বাড়ি। ঠিক আছে, কিন্তু সব বাড়িতে কিন্তু থাকে না। এই যেমন ধরেন মনে করলেন যে আমি আপনাদের দেখাবো, অনেক বাড়িতে থাকে না, কারণ আমি তো ভিকু চিনি। ঠিক আছে, আমি তো ভিকু চিনি। আসলে এই ভিকুতে অনেকেরই 3টা 4টা বাড়ি থাকলে কি হবো, তারা এই বাড়িতে থাকে না। ঠিক আছে, চলেন আমি এখন এই ভিকুর ভিতরে ঢুকবো। এটা হইতেছে আরেকটা গেট। ঠিক আছে, এটা আমি জানি না এটা কত নম্বর গেট, কিন্তু মেন গেট হইতেছে আমার বাসার যে গেটটা, ওইটা হইতেছে মেন গেট। ঠিক আছে, একটা গাড়ি আসতেছে, গাড়িটা বের হয়ে যাক, তারপর আমি ঢুকবো। এই দেখেন, এখানে অনেক বাম্বিনো আসতেছে, বাম্বিনো মানে শিশু। ঠিক আছে, come stai? Guarda, oggi sì, amico. Ciao. Ciao, Vale. Ciao. Scusa. দেখেন পেন্টিংটা অনেক দামি, কিন্তু এই পেন্টিংটা কিন্তু অনেক দামি। ঠিক আছে, এই পেন্টিংটা অনেক দামি। ঠিক আছে, চলেন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কমনি। ঠিক আছে, এই দেখেন প্রত্যেকটা বাসার সামনে এইভাবে আসলে পেন্টিং ঝুলিয়ে রাখে। ঠিক আছে, এগুলো সব বাড়ির যেই আছে সেগুলা সৌন্দর্য বাড়ানোর জন্য। এটা হচ্ছে কমনই। ঠিক আছে, আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা এখানে আসার পরে তাদেরকে যদি বলি যে দেখ আমার তো বাসার রেসিডেন্ট দরকার, এখান থেকে আমাদের বাসার রেসিডেন্ট দেয়, যে আমরা যে বাসা ভাড়া নিই না, বাসা ভাড়া নেওয়ার জন্য একটা রেসিডেন্ট দরকার হয়, মানে
সেই রেসিডেন্টটা এখান থেকে দেয়, ঠিক আছে। কিন্তু এই রেসিডেন্টটা নেওয়ার জন্য আপনার ডকুমেন্ট থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনার ডকুমেন্ট থাকতে হবে। ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনি মানে এখান থেকে আপনারা কখনোই দেবে না, রেসিডেন্ট কার্ডটা আছে সেটা আসলে দিবে না, ঠিক আছে। তো চলেন আমি সামনের আসলে একটা কথা বলি, দুঃখের সাথে বলতে হইতেছে, আমি কিছুক্ষণ আগে অনেক সুন্দর সুন্দর জায়গায় একটা ভিডিও নিয়েছিলাম, কিন্তু ভিডিও শটটা আসলে এইভাবে কাইটে গেছে, আমি সেটা আসলে খেয়াল করিনি। তো এখন ভিডিওটা চেক করার সময় দেখি যে ভিডিওটা আসলে নষ্ট হয়ে গেছে, মানে অলরেডি কাইটে গেছে ভিডিওটা। আমি বুঝতে পারিনি যে কীভাবে এই ভিডিওটা কাইটে গেছে। তো এখানে গির্জার ভিডিও ছিল, ঠিক আছে, যে এটা ছিল আপনার, এটা তো গোল, ভিকুটা হচ্ছে আপনার গোল, ঠিক আছে, একটা গোল, এটা একটা এরিয়া। আমি এখন কিন্তু একটা ভিকুর এরিয়ার ভিতরে আছি, এই এরিয়াটার ভিতরে আসলে আমি আপনাদের ভিডিও করে দেখাইতেছি, কিন্তু আউটসাইডে যে ভিডিওটা ছিল সেটা আসলে আমি দেখাইতে পারি নাই, কারণ ওটা ভিডিও করছিলাম, ওইটা কাইটে গেছে, চাও কাপো, ঠিক আছে, ওইটা আসলে কাইটে গেছে। তো সেই জন্য আসলে আমি দেখাতে পারি নাই। এখন আবার আমার ওইখানে যাইতে হবো, সেখানে আমি ভিডিও করছিলাম। এখানে যে বার আছে তাবাকি মানে যে জায়গায় সিগারেট বিক্রি করে, এই জায়গায় মানে বাংলাদেশের মতন এক দোকানে যে আপনার মনে করলেন যে সব কিছু বিক্রি করবে এই ধরনের কিন্তু নিয়ম নাই, ঠিক আছে। তাবাকির যে দোকান, তাবাকি মানে যে জায়গায় সিগারেট বিক্রি করে সেটার দোকান আলাদা, বার যে আছে বারও আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস বিক্রি করার জন্য আলাদা আলাদা। এখানে দুইটা আছে আপনার, একটা হইতেছে আপনার এটা হচ্ছে তাবাকির দোকান, এখানে সিগারেট বিক্রি করে, এভরিথিং মনে করলেন যে সব কিছু প্রায় পাওয়া যায়। কিন্তু উপরে যাচ্ছে সেখানে আপনার পাওয়া যায় আপনার এই অ্যালকোহল জাতীয় যত কিছু আছে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো চলেন আমি আবার আপনাদের সে জায়গায় নিয়ে যাব, সমস্যা নেই। এই দেখেন এটা কিন্তু খোলা, ঠিক আছে, এটা কিন্তু খোলা, কিন্তু ওখানে ঠান্ডার কারণে আর কি এটা লাগাই রাখছে, ঠিক আছে। এই দেখেন আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে মেশিন, ঠিক আছে। আপনার যখন মনে করলেন যে এখান থেকে আপনার দোকান বন্ধ থাকলে আপনি এখান থেকে কিনতে পারবেন, আপনার এখানে দিতে হবে আপনার যে মেডিকেল কার্ড, ডকুমেন্ট থাকতে হবে, ঠিক আছে। মেডিকেল কার্ড দিলে আপনার এখান থেকে আমি কিনি মাঝে মধ্যে আর কি, এখান থেকে সব কিছু কিনতে পাওয়া যায়, এখান থেকে আপনার যা কিনতে মন চায়, ঠিক আছে। আপনি এখানে স্ক্রিনে চাপ দিলে আপনি সব কিছু এখানে শো করে, ঠিক আছে। এখানে স্ক্রিনে চাপ দিলে সব কিছু আপনার শো করবে। দেখেন মেশিন চালু হয়েছে, এখানে টাকা দেয় নেই সেজন্য, তারপর মেশিন চালু, এটা হচ্ছে আপনার মেশিন, ঠিক আছে। তো চলেন সামনে যাই আমি আপনাদের দেখাবো যে এখানে কতগুলো গির্জা আছে, গির্জা চাও কাপো, ঠিক আছে, আমি আপনাদের দেখাবো। দেখেন এখানকার আমি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যে এখানে অনেক মানে কাছাকাছি গির্জা। এখন বলতে পারেন যে এত গির্জা কেন, কাছাকাছি থাকার রিজন আছে, সেটা হইতেছে আপনার আমি সহজ ভাষায় আপনাদের বুঝাই, আগে দেখাই, চলেন। এই দেখতেছেন এটা হচ্ছে আরেকটা গির্জা, ঠিক আছে, এটাও কিন্তু একটা গির্জা, ঠিক আছে। এখানে যারা খ্রিস্টান আছে তারা আসলে উপাসনা করে, এখানে প্রার্থনা করে, তারা আর কি মনে করে, যাই হোক সেই বিষয়ে আমি কথা বলতে চাইতেছি না। তো দেখেন এটা হচ্ছে সেই গির্জা, এখানে কাছাকাছি গির্জা। আমি যে জিনিসটা আসলে আপনাদের বোঝাতে চাইতেছি সেই জিনিসটা আমি আপনাদের বলি, যে আমাদের মধ্যে আছে না, সুন্নি আছে, তারপরে শিয়া আছে, যে আমরা এক একজন এক মানে সুন্নি যারা সুন্নি তারা কিন্তু আলাদাভাবে নামাজ পড়ে, আর যারা শিয়া তারাও কিন্তু আলাদাভাবে নামাজ পড়ে, ঠিক আছে। কিন্তু এদের মধ্যেও ভাগ আছে, আমি যতটুকু শুনছি আর কি, ঠিক আছে। আমি আসলে সঠিক এতটা জানি না, তো আমি যতটুকু শুনছি সেটাই আমি আপনাদের বললাম, ঠিক আছে। দেখেন এই যে এখন আমি চলে আসছি এই সামনে, এই যে চলে আসছি, এখানে হচ্ছে আরেকটা গির্জা, ঠিক আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আসলে আমি এই ভিডিওগুলো আগেও করছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু ওই বললাম না আপনাদের যে কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, আসলে আমি জানি না। তো যাই হোক তারপর আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু আরেকটা পার্কিং, ঠিক আছে। এখানে অনেকগুলো পার্কিং আছে, তো এখানে পার্কিংয়ের অভাব নাই, অনেক পার্কিং। আসলে সব কিছু এখানে কি সব কিছু আসলে গোছানো, অগোছালো কোনো কিছু নাই, ঠিক আছে। এই দেখেন এখানে হইতেছে এই যে আরেকটা এটা হইতেছে আরেকটা গির্জা, ঠিক আছে, এটা হইতেছে আরেকটা গির্জা। চাও জিম্মা বুনজোর্নো, দেখেন ইতালিয়ানরা কুকুর নিয়ে যায়, ঠিক আছে। সবারই পার্সোনাল একটা করে কুকুর আছে, এখানে আমার একটা কুকুর আছে, অনেকে দেখছেন ভিডিওতে, আমারটা হচ্ছে সাদা কুকুর। তো যাই হোক এই দেখেন এর পিছনে এটা কিন্তু একটা গির্জা, এই যে এটা দেখতেছেন যে এটা কিন্তু গির্জা, ঠিক আছে। তো দেখেন এই যে ফুলের টপগুলো যে দেখতেছেন, এগুলো আসলে বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য আর এইভাবে করে রাখে। দেখেন কত সুন্দর, দেখছেন। যখন ক্রিসমাস আছে তখন আপনার এইগুলা অনেক মনে করলেন যে সাজায়, অনেক সুন্দরভাবে সাজায়,
আরেকটা অনুষ্ঠান যায়, সেই অনুষ্ঠানটা আসলে আমি ভিডিও করছিলাম কিন্তু মনে হয় ডিলিট হয়ে গেছে। এই রাস্তাটা যে দেখতেছেন, ঠিক আছে, এই রাস্তাটা মনে করলেন যে একদম আছে আপনার, ওটাকে কি বলে, এক ধরনের কাঠ আছে, কাঠের গুঁড়া দিয়া আঠা দিয়া অনেক সুন্দরভাবে অনেক জিনিস আঁকায়, ঠিক আছে। আমি এর আগে ওই ভিডিওটা করছিলাম, আসলে ডিলিট হয়ে গেছে। এই দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আসলে সরিষা ফুল না, ঠিক আছে, এগুলা কিন্তু সরিষা ফুল না। সরিষা ফুলের মতন দেখা গেলে কি হবো, এগুলো সরিষা ফুল না, আসলে আমি নিজেও জানি না এগুলা কি ফুল, ঠিক আছে। আমি এই ভিডিওটা কিসের জন্য আবার আমি কিসের জন্য ভিডিও করতেছি সেটা আমি আপনাদের বলি। এটা আমি না দেখালেও চলতো, কিন্তু তারপরে দেখাতেছি, কারণ এখানকার যে একটা ভিউ, ঠিক আছে, এই জায়গার যে ভিউ, প্রত্যেকটা মানুষের যে মন খারাপ থাকলে এই জায়গাগুলো আসলে মনটা এমনি ভালো হয়ে যাবে, ঠিক আছে। আল্লাহ তাআলা যে কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছে, আপনি যদি পৃথিবীটা না দেখেন তাহলে বুঝবেন না, ঠিক আছে। তো চলেন, এটা হইতেছে আমার যে বাসা আছে, সেখানে আমি আপনাদের দেখাবো। আমি দেখাইছি, আমি যে বাসায় থাকি, ওই বাসার আমার দরজার সামনে হচ্ছে আপনার মেন গেট, ঠিক আছে। ওইটা হইতেছে প্রধান গেট, মানে ভিকুর প্রধান গেট। আর এটা হইতেছে যে এখন যে গেটটা দেখাবো আমি, এই গেটটা হইতেছে আপনার এই দ্বিতীয় গেট না তৃতীয় গেট সেটা আমি জানি না, সঠিক আসলে আমার জানি না। তো দেখেন, এটা হইতেছে আপনার আরেকটা গেট, ঠিক আছে। Doloman in Africa. নো ইটালিয়ানো তো বাংলা আছে। ইনি হচ্ছেন আমাদের বস, ঠিক আছে। উনি আমাদের দেখাশোনা করেন আর কি, উনি অনেক ভালো মানুষ, ঠিক আছে। ওনার নাম হচ্ছে এনজো, লুই নোমি এনজো, ঠিক আছে। উনি অনেক ভালো মানুষ, উনি আমাদের সবার দেখাশোনা করে। এখন আমি মেন যে গেট আছে সেই গেটের ভিতরে আসছি, তো চলেন দেখা যাক, ঠিক আছে। আমি সামনে যে আরেকটা জিনিস দেখাবো আপনাদের, যে এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য আসলে একটা চাপকল রাখছে, ঠিক আছে। চাপকলের ভিডিওটা এর আগে আমি করছিলাম, হয়তো সেটা হয় নাই, মানে ট্যাপ আর কি, ট্যাপ বলে। সেই ট্যাপ দিয়ে সবসময় মানে যখন কারো পানি পিপাসা লাগবে সে তখন ওইখান থেকে পানি খেতে পারবো। ওইখানে আপনার, এটা আমার বাসার সামনেও আছে, অনেকগুলোই আছে এখানে, ঠিক আছে, অনেকগুলোই আছে। তো আমি দেখাবো। এই সামনে আরেকটা গির্জা আছে, ঠিক আছে। গির্জার আসলে অভাব নাই, অনেকগুলা গির্জা, আসলে গির্জা গুনে আমি এখনো গুনি নাই, মানে আমি গুনি নাই বলতে আছে কয়েকটা, আমি জানিও না, সঠিক জানিও না, ঠিক আছে, যে আসলে কতগুলা গির্জা আছে আর কি, ঠিক আছে। এই দেখেন, এটা হইতেছে আপনার আরেকটা গির্জা, ঠিক আছে। এই দেখেন, এখানে সব সময় এইভাবে পানি পড়বো, ঠিক আছে, সব সময় এখানে পানি পড়ে এইভাবে। যখন কারো পানির প্রয়োজন হয় এখান থেকে এসে পানি নিয়ে যায়। বাসায় পানি আছে, কিন্তু অনেকে আবার আর এখান থেকে পানি নিয়ে খাইতে পছন্দ করে। তো চলেন, এখন আমি আপনাদের নিয়ে যাব টাইম স্কোয়ারে, ঠিক আছে। আমার বাসার সামনে এখানে যে টাইম স্কোয়ার আছে, আমি আপনাদের সেই টাইম স্কোয়ারে নিয়ে যাব। তো চলেন যাওয়া যাক। দেখছেন, এইখানেও এই বাড়ির সামনে আপনার পেন্টিং লাগানো আছে, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম পেন্টিং লাগানো আছে। আরেকটা জিনিস, সেটা হইতেছে প্রত্যেকটা ইতালিয়ানের আপনার আছে, আপনার কি বলে, কুকুর আছে, ঠিক আছে। সবার একটা করে পার্সোনাল কুকুর আছে। তো কুকুরের জন্য আর কি বাসার সামনে খাবার রেখে দেয়, ঠিক আছে, যাতে কুকুরের ক্ষুধা লাগলে খাইতে পারে, ঠিক আছে। চলেন যাওয়া যাক। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার ডাস্টবিন বলে, ঠিক আছে। এখানে আপনি একটা কোক খাইলেন, কোকের বোতলটা কোথায় ফেলবেন, ওই জায়গার মধ্যে ফেলতে হবো, ঠিক আছে, ওই জায়গার মধ্যে ফেলতে হবো। দেখেন, এখানে আরেকটা পেন্টিং, এগুলো কিন্তু অনেক দামি পেন্টিং, ঠিক আছে, অনেক দামি দামি পেন্টিং। আরেকটা জিনিস দেখাই, যে যখন চিঠি আসে তখন এটার ভিতরে দেয় আর কি, ডাকপিয়ন এটার ভিতরে টিকিট আপনার চিঠি দেয়, তখন ওই চিঠিটা এখান থেকে তারা রিসিভ করে নেয়, ঠিক আছে। দেখেন, বিড়াল শুয়ে আছে, বিড়ালের অভাব নেই, অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে। এই দেখেন, সব কিছু আছে আপনার। এই দেখেন পেন্টিং, ঠিক
ঠিক আছে, এই মেন গেটের সাথে হইতেছে আমার বাসা। ঠিক আছে, মেন গেটের সাথে হইতেছে আমার বাসা। তো এখান থেকে আমার এই টাইম স্কোয়ার আসতে বেশি সময় লাগে না। টাইম স্কোয়ারের এখানে আছে একটা বার। আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি যে তাবাকির দোকান, যেখানে সিগারেট বিক্রি করে, কিন্তু এখানে কোনো সিগারেট বিক্রি করে না, এখানে শুধু অ্যালকোহল বিক্রি করে। ওই তাবাকির দোকানে অ্যালকোহল বিক্রি করে, কিন্তু এখানে আপনার শুধু অ্যালকোহল বিক্রি করে। ঠিক আছে, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট ভিতরে, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। এটা আর কি রেগুলার কি ওপেন করে না, এটা রেগুলার ওপেন করে। এটা ওপেন করে যখন আর কি ফেস্তা থাকে, ফেস্তা হচ্ছে অনুষ্ঠান, যখন অনুষ্ঠান থাকে তখন আর কি এটা ওপেন করা হয়। ঠিক আছে, চলেন, এই যে আমি চলে আসছি, আমি কিছুক্ষণ আগে যে দেখাইছি আপনাদের টাইম স্কোয়ার, সেই টাইম স্কোয়ারে চলে আসছি। চাও বুঝজন্য সেই সেই ইটা আপনাদের দেখাবো। দেখেন, এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। ঠিক আছে, এখানে মানুষ এসে বসে, এখানে চেয়ার দিবে, বিকালবেলা এখানে চেয়ার দিবে। তো সেই চেয়ারে মানুষ আর কি বসে আড্ডা দিবে, কিছু খাইতে মন চাইলে খাবে তখন। ঠিক আছে, এইটা হইতেছে সেই বার। এখানে ওই যে আমি বললাম না যে এখানে তাবাকি না, শুধু বার, যে অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো বিক্রি করে, সেগুলো। এই দেখেন একটা গাছ দেখাই আমি আপনাদের, এই হইতেছে আপনার টাইম স্কোয়ার। ঠিক আছে, এই দেখেন, এই দেখেন টাইম স্কোয়ার, দেখছেন? এখানে দেখেন সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আবার পানি পড়ে, এখানে পানির ইয়ে আছে, এই দেখেন। এটাও কিন্তু আরেকটা গির্জা। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা গির্জা। এখানে আমি বললাম না যে গির্জার অভাব নাই, অনেকগুলা গির্জা। ঠিক আছে, এইটা হইতেছে আপনার সেই কাঙ্ক্ষিত টাইম স্কোয়ার। টাইম স্কোয়ার, এখানে অনেক অনেক অনুষ্ঠান হয়। এখানে অনুষ্ঠানের ভিডিও আমি হয়তো ইউটিউবে দিচ্ছি, যারা ইউটিউবে দেখতে চান তারা সালমান তানজিল লিখে সার্চ দিলেই হবে, সার্চ দিলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় গুগলে বলেন, যে কোনো জায়গায় আমার সালমান তানজিল হচ্ছে আমার নাম। আপনি যদি গুগলে আমার নাম সার্চ করেন তাহলে আমার সম্পূর্ণ ডিটেলস, মানে আমার সব কিছু আর কি, সব ধরনের অ্যাকাউন্ট, তারপর আপনার কি করেন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ, তারপরে টুইটার অ্যাকাউন্ট, সব কিছু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, চলেন এখন আমি আপনাদের নিয়ে যাব সামনে, সামনে দেখি কি কি দেখা যায়। ঠিক আছে, আরেকটা জিনিস আমি দেখাই, এই দেখেন, এটা কিন্তু একটা পেন্টিং। ঠিক আছে, এটা কিন্তু একটা পেন্টিং, এটা হচ্ছে ককটেল। আর এটা হচ্ছে আপনার যে রাজা হুক্কা খেতে আপনার। ঠিক আছে, সেটা এই দেখেন, এখানে ফুল আছে। এই দেখেন, এটা কিন্তু একটা পাখি। ঠিক আছে, অনেক সুন্দর জায়গা, আসলে কি দেখার মতন জায়গা। দেখেন, এখানে আরেকটা ফুল দেখাই আমি আপনাদের, এই দেখেন, এটা কিন্তু অরিজিনাল ফুল, একদম অরিজিনাল ফুল এগুলা। ঠিক আছে, এটা হইতেছে আরেকটা পার্কিং যেখানে থাকে। চাও বুনজোর্ন, এই দেখেন ইতালিয়ান তার বাসা, বাড়ির সামনে তার বাসা বসে করতেছে। চাও জিমা, বাংলাদেশ, চাও চাও বাংলাদেশ, Ciao Bangladesh. চাও বাংলাদেশ। ঠিক আছে, ওনার বয়স অনেক, চাও জিমা, Ciao. ওনার বয়স অনেক বেশি। ঠিক আছে, ওনার কিন্তু এখন পেনশনে আছে আর কি। ঠিক আছে, এখানে বয়স বেশি হলে আপনারা পেনশনে চলে আসে, তো উনি পেনশনে চলে আসছে। তো উনি এখন শুধু সরকার থেকে আপনার ওনার যত ধরনের মানে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলা দেয় আর কি। চাও। ঠিক আছে, এখন আসলে অনেকের সাথে দেখা হয়ে যাবো, কারণ আমি এখন যে গুলি দিয়ে যাইতেছি এটা এখানে হইতেছে আপনার যে কি বলে মানুষের বাসা। ঠিক আছে, এখানে যে আমি বললাম না যে ভিকুর যে ভিতরে আছে, আসলে যে আসলে যে জায়গায় মানে ভিকু মেন যে পয়েন্ট, আসলে আমি সেই পয়েন্টের মধ্যে আছি। ঠিক আছে, পয়েন্টে আমার বাসাটা আমার এই মেন পয়েন্টেই। ঠিক আছে, তো চলেন
আমি আপনাদের সামনে নিয়ে যাই। সামনে যাওয়ার পর দেখি আর কি কি দেখানো যায়। আর হ্যাঁ, আমার বাসার এখানে কিন্তু একটা পার্ক আছে, ঠিক আছে। পার্কে আসলে বাচ্চারা আসলে খেলাধুলা করে, আর আসলে সবাই মানে সব ধরনের মানুষ এসে আড্ডা দেয়, ঠিক আছে। কিন্তু সবথেকে বেশি আড্ডা দেয় আমার বাসার সামনে। আমার বাসার সামনে যে প্লেসটা আছে এইখানে আসলে বেশি মানুষ আড্ডা দেয়, ঠিক আছে। তো চলেন যাওয়া যাক। যাও। এই যে দেখতেছেন এইখানে বেশি মানুষ আড্ডা দেয় আপনার, ঠিক আছে। এখানে সবথেকে বেশি মানুষ আড্ডা দেয়। এটা হচ্ছে আমার বাসা, এই যে এটা হচ্ছে আমার বাসা, এটা হচ্ছে আমার বাসা, ঠিক আছে। তো চলেন আমি আপনাদের পার্কে নিয়ে যাব, ঠিক আছে। আমি আপনাদের নিয়ে যাব পার্কে। এই গলি দিয়ে যদি যাই তাহলে আপনার মনে করেন যে পার্কটা আসলে দেখানো হবে না, সেই জন্য আমি এখন নিচে যাব, ঠিক আছে। নিচে যেখানে গেলে আপনাদের আমি পার্ক দেখাতে পারবো। এখন আমি কিন্তু ভিকুর যে মানে এরিয়া ছিল, মানে যে বাউন্ডারি ছিল, এই দেখেন বাউন্ডারি শেষ, মানে আমি নিচে এসে পড়ছি। এখন আমি আবার মেন রোডে চলে এসে পড়ছি। এটা হচ্ছে আমার বাসার সামনে, ঠিক আছে। মেন যে পয়েন্ট, মেন যে গেট, সেটা হচ্ছে আমার বাসার গেট, ঠিক আছে। যদি কেউ এন্ট্রি করতে চায় তাহলে তার এই আমার বাসার গেট দিয়ে তার ঢুকতে হবো, ঠিক আছে। আরেকটা জিনিস কি, যে এতগুলা বাড়িতে দেখতেছেন এই সব বাড়িতে কিন্তু মানুষ থাকে না। কারণ হইতেছে যে এক একজন ইতালিয়ানের 2-3টা করে বাড়ি, ঠিক আছে। আর এই উপরে যে পর্বত আছে, আমি তো এটার উপরেও যাই মাঝে মধ্যে, এটার উপরে আমি ঘুরতে যাই। এখানে গেলে দেখা যায় আপনার যে বাড়ি আছে, মানে অনেক দূরে দূরে বাড়ি, আসলে সেখানে কি কোনো মানুষ থাকে না। কেন থাকে না? তারা থাকে না এই কারণেই যে তারা শহরে থাকে, ঠিক আছে। মানে ইতালির একবারে মেন যে পয়েন্ট, রুম শহরে থাকে, অনেকে মিলানে থাকে। আবার এরকমও আছে ইতালিয়ানরা জার্মানে চাকরি করে, আবার আছে আপনার পোল্যান্ডে থাকে, ফ্রান্সে থাকে। তারা এখানে আসে মাঝে মাঝে ঘুরতে আসে, ঠিক আছে। এই দেখেন আমি যদি সামনে যাই তাহলে আপনি পুরা ভিকুটা আসলে দেখতে পারবেন, ঠিক আছে। আপনাদের দেখানোর জন্য আমি একটু সামনে যাই। আমি আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি আমি মনে করি। আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হবে, আসলে আমি মনে করি আসলে এই জিনিসটা আসলে দেখা সবারই প্রয়োজন। যেহেতু এটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তিন ফল, জয়তুন ফল চিনেন না? 3 ফল আছে এখানে, 3 ফলও আছে। আমি এখন আপনাদের দেখাবো জয়তুন, ঠিক আছে। জয়তুন যে ফল, এই দেখেন এটা হচ্ছে সেই জয়তুন ফল, এই দেখেন এটা হচ্ছে সেই জয়তুন ফল, দেখছেন? আপনারা অনেকে জয়তুন ফল খাইছেন, আসলে এটা কিন্তু এখন খাওয়া যাবে না। এখন কেন খাওয়া যাবে না? এটা এই জন্যই খাওয়া যাবে না, এটা আসলে মেডিসিন যে পর্যন্ত না দেওয়া হবে এটার মধ্যে, এটা কিন্তু অনেক তিতা, ঠিক আছে। এটা যখন মেডিসিন দিব তখন এটা তিতার যে আর কি যে তিতা যে ফ্লেভারটা আছে সেটা চলে যাব, ঠিক আছে। এই দেখেন এখন আপনি মেন ভিকুটা দেখতে পারবেন। এই যে দেখতেছেন এইটা হইতেছে সম্পূর্ণ ভিকু, ঠিক আছে। এটা হইতেছে সম্পূর্ণ ভিকু। এখন আমি ভিকু থেকে মানে বাইরে চলে আসছি, ঠিক আছে। এখন আর আমার কেউ বলবো না যে আমি ভিকুতে আছি, মানে এরিয়াটা আমি ক্রস করতেছি আর কি, ঠিক আছে। প্রত্যেকটা জায়গার যে একটা এরিয়া আছে, আসলে আমি এরিয়াটা আসলে মানে পিছনে রেখে আসছি, ভিকুর যে এরিয়াটা, ঠিক আছে। এই যে দেখেন এই যে আমার কুকুরও চলে আসছে, জ্যাক, এই যে আমার কুকুর। তো আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার যে পোস্টপেড বলে, যেখান থেকে আসলে আমরা টাকা উঠাই, ঠিক আছে। সেটা হচ্ছে এই পোস্টপেড, এখান থেকে আপনার টাকা উঠাতে হয়, ঠিক আছে। যদি আপনি ব্যাংক কার্ড দিয়েও টাকা উঠাতে পারবেন অথবা চেক দিয়েও টাকা উঠাতে পারবেন, ঠিক আছে। এখানে যার টাকা উঠানো লাগে, এই ভিকুর মধ্যে আপনার টাকা উঠানোর যে একটা ব্যাংক থাকা দরকার ছিল, সেই ব্যাংক হচ্ছে এইটাই, এই একটা ব্যাংকে আছে। আপনি এখান থেকে টাকা উঠাতে পারবেন, ঠিক আছে। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার আরেকটা বার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আরেকটা বার, এই যে এটা হচ্ছে আরেকটা বার, ঠিক আছে। তো চলেন সামনে যাই। সামনে এখন আমি আপনাদের নিয়ে যাবো পার্কে, যে পার্ক যা আছে এখানে আমার বাসার এখানে, সেই পার্কে নিয়ে যাব। তো পার্কটা হইতেছে কি,
যখন এখন আসলে কেউ নেই পার্কে, আসলে এখন কেউ নেই পার্কে। লোক থাকবে আপনার সন্ধ্যার আগে, বিকালের দিকে এবং সন্ধ্যার পর। ইতালিয়ান যে বাচ্চারা আছে তারা আসবে বিকালের দিকে আপনার, ঠিক আছে। পিছনে যে পর্বতগুলো দেখতেছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে পর্বতগুলো, জ্যাক ভিয়েনি 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 কই ভিয়েনি জ্যাক আসতেছে, জ্যাক ফমালে ভিয়েনি জ্যাক। জ্যাক এত সময় আমার দেখছিল না, এখন দেখছে সেজন্যই দেখেন আমার সাথে আসতেছে। জ্যাক মনে হয় অসুস্থ, দেখতে হবো কি হয়েছে, পায়ের মধ্যে কি ব্যথা নাকি, এই রাস্তার মধ্যে বসে পড়ছে, আমি জানি না কি হয়েছে। ভিয়েনি জ্যাক ভিয়েনি কই? এই দেখেন এটা হচ্ছে আরেকটা গির্জা, ঠিক আছে। আমি বলছিলাম না যে অনেকগুলো গির্জা, তো গির্জার অভাব নেই। দেখেন জ্যাক মনে হয় অসুস্থ, দেখতে হবো আর কি হয়েছে। তো আমি দেখবো ভিডিওটা বানানোর পর আমি দেখবো যে জ্যাকের আসলে অসুবিধা কী হয়েছে। তো আমি যে কথা বলতেছিলাম যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে যে আপনারা এই দেখতেছেন, যে পর্বত দেখতেছেন, ওইটা কিন্তু ওইগুলো কিন্তু এমনি পর্বত না, ওইখানে কিন্তু শহর আছে, ঠিক আছে। পর্বতগুলো এত উঁচা, এগুলো কিন্তু পাহাড় না, এগুলো হচ্ছে পর্বত। এগুলা এত উঁচা যে এখানে মানে এত বড় বড় পর্বত যেখানে বাড়িঘরগুলো দেখা যায় না, ঠিক আছে। যদিও দেখা যাইতেছে কাছে যেগুলো সেগুলো দেখা যাইতেছে, কিন্তু এমনি যেগুলো আছে সেগুলো আসলে দেখা যায় না, ঠিক আছে। তো চলেন আমি পার্কটা দেখাই। জ্যাক মনে হয় অনেক অসুস্থ, সেই জন্য এখানে শুয়ে আছে, দেখতে হবে এটা কি হয়েছে। এটা হচ্ছে পুলিশ স্টেশন, ঠিক আছে। এটাতে আছে আপনার পুলিশ স্টেশন। এই হচ্ছে পার্ক, ঠিক আছে। এই যে আমি পার্কের ভিতরে প্রবেশ করলাম আর কি, এই যে এটা হচ্ছে পার্ক, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পার্ক। এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার পাথরের, ঠিক আছে। আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য যে তারা কি কি করছে আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আর আমিও আসলে আপনাদের বইলা বুঝাইতে পারবো না। দেখেন এটা হচ্ছে পার্ক, ঠিক আছে। এটা হচ্ছে পার্ক। এই পার্কে মানুষ এসে আড্ডা দেয়, বসে। মাঝে মাঝে আপনারা দেখেন যে আমি অনেক ভিডিওতে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যারা আর কি আমার ফ্রেন্ড সার্কেল আছেন, তারা দেখেন আর কি যে আমি ভিডিও করি। এখানে দাউদা বসে কিন্তু ভিডিও করে, ঠিক আছে। দাউদা আজকে নাই, দাউদা চলে গেছে, দাউদা চলে গেছে, দাউদা আসবে, ঠিক আছে। দেখেন তো যাই হোক, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে এই গাছগুলো যে দেখতেছেন, এই গাছগুলা কিন্তু ফল গাছ, ঠিক আছে। আমি জানি না এগুলা কি ফল আসে, এগুলো আমি খাইছি কিন্তু আসলে আমি জানি না, ঠিক আছে। এই ফলগুলো আমি খাইছি কিন্তু আমি আসলে জানি না। অনেকজন অনেক নাম বলে, ঠিক আছে, সেজন্য আমি জানি না। জ্যাক, যে কুকুর চলে আসছে, ঠিক আছে। চলেন সামনে যাই। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর, ঠিক আছে। এমনি যখন আপনার ওয়েদার অনেক সময় থাকে কি আপনার বরফ যে আছে এখানে, আসলে আমি আপনার ফোনে আমার কি আসলে দেখা যাইতেছে না, কিন্তু আমি আমার চোখে দেখতে পারি, চোখে দেখা যায় আর কি। মানে এত দূরের জিনিস আসলে কি ফোনে আসলে ক্যামেরা এতটা ফোকাস দিতে পারে না। ওই দূরের পর্বতগুলো আসলে একদম মনে করলেন যে বরফ আছে, বরফে ঢাকা, ঠিক আছে, বরফে একদম ঢাকা। দেখেন ইতালি যে কত সুন্দর জায়গা, যারা ইতালি আসছে তারা জানে, আর আপনারা যারা আসবেন, ঠিক আছে, তারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন যে সুন্দর জায়গা দেখবেন, ঠিক আছে। তবে আরেকটা কথা আমি বলি কি, যে যারা ইতালিতে আসবেন তারা একটু ধৈর্য নিয়ে আসবেন। কেন বললাম এই কথা,
যে ইতালিতে আসলে অনেকে মনে করে যে আমি ইউরোপে যাব, ইউরোপে গেলে আপনার অনেক টাকা পয়সা ইনকাম করবো, যাওয়ার পরেই লাখ লাখ টাকা ইনকাম করব। না, এটা সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল। আপনার এখানে আসার পরে আপনার অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসল জীবনটা কি, তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তখন আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, সামনে আরেকটা পয়েন্ট আছে, যে আরেকটা গেট আছে, আমি ওই গেট পর্যন্ত যাওয়ার পর আবার আমি চলে আসবো। ঠিক আছে, আমি আপনাদের আবার আমার বাসার সামনে নিয়ে যাব। তো চলেন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই। আরেকটা কথা বলি, এই যে নিচে, এখন তো আমি আসলে নিচে যাইতেছি না, নিচে আপনার আছে আঙ্গুর গাছ। ঠিক আছে, আঙ্গুর ফল গাছ আছে, তারপর আপনার আপেল, তারপরে মালটা, এগুলা কি আমি দেখছি আর কি। ঠিক আছে, সামনে আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। এখানে হইতেছে যে আপেল, তারপরে কমলা, এগুলা আঙ্গুর, এগুলো আসলে খায় না, গাছ থেকে ছিঁড়ে না, তারা গাছের থেকে ছিঁড়া এগুলো খায় না। কেন খায় না আমি জানি না, তার কিনে খায়। ঠিক আছে, তার কিনবো তারপর খাবো, কিন্তু গাছ থেকে বাইরে আসলে খায় না। আমি জানি না যে কেন এটা করে। অনেক ফল এই যে মনে করলেন গাছে ধইরা, ফুল থেকে ফল হইয়া ওইটা পাইকে ওইটা গাছেই নষ্ট হয়ে থাকে। ঠিক আছে, গাছেই নষ্ট হয়ে থাকে। তো এই দেখেন, এইটা হইতেছে আরেকটা পয়েন্ট, মানে আরেকটা গেট। ঠিক আছে, এটা হইতেছে আরেকটা গেট, এটা হইতেছে আরেকটা গেট। ঠিক আছে, এটা হইতেছে আরেকটা গেট। দেখেন জ্যাকো চলে আসছে। দেখেন এই বাড়িগুলার যে স্টাইলগুলো আছে, দেখেন এই বাড়িগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য ফুলের টপগুলা দেখেন ওইখানে করে রাখছে। জ্যাক, ফুল গাছগুলা দেখেন এখানে টপ আর কি বাসার জানালার সামনে আর কি রেখে দিছে সৌন্দর্য বাড়ানোর জন্য। ঠিক আছে, এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর, এগুলো সম্পূর্ণ হচ্ছে পাথর। তো আমি ভিডিও করলাম, আসলে এই ভিডিওটা অনেক লং হয়েছে, আমি জানি যে এই ভিডিওটা অনেক লং হয়েছে, তারপর আমি অনেক কিছু বাদ দিয়ে দিছি। ঠিক আছে, যে এখানে দেখেন, এখানে যে পর্বত আছে, এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা, আমি আসলে সেইগুলো আপনাদের দেখাতে পারিনি, কারণ এখন আমার ওইখানে যাওয়ার মতন আসলে কি মন মানসিকতা নেই, আর ওইখানে যাইতে অনেক কষ্ট। ঠিক আছে, যদিও আমরা ওইখানে মাঝে মধ্যে যাই, আবার মাঝে মধ্যে আমরা গাড়ি নিয়েও যাই ওইখানে। ঠিক আছে, গাড়ি নিয়ে ওইখানে যাই, আসলে হাইটা এত পথ ওঠা সম্ভব না। এই যে দেখতেছেন এখানে কিন্তু ডাল, এই যে আমি যে রাস্তাগুলো দেখছেন এই রাস্তাগুলো ডাল, এগুলো আমার উঠতে মনে করলেন যে অনেক কষ্ট, উঁচা নিচা রাস্তা। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি চলে যাইতেছি আমার বাসার সামনে। তো যারা এই ভিডিওটা এত সময় দেখলেন, ঠিক আছে, যদি ভিডিওর মধ্যে আসলে আমি ব্লগ ট্লগ ওইভাবে বানাই না। ঠিক আছে, আসলে আমি ওইভাবে ব্লগ ট্লগ বানাই না, যদি কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে সেটা আসলে ক্ষমার চোখে দেখবেন। ঠিক আছে, কারণ আমি আসলে ওইভাবে বানাই না। এ দেখেন আরেকটা জিনিস দেখাই, গোলাপ ফুল। ঠিক আছে, এগুলো হইতেছে গোলাপ ফুল। এইগুলো হইতেছে গোলাপ ফুল। এটা হইতেছে আরেকটা ইটালিয়ানের বাসা। ঠিক আছে, এই বাসায় দুইটা কুকুর আছে, এই বাসায় দুইটা কুকুর আছে। যখন মানে যদি কোনো মানুষ দেখে, অপরিচিত মানুষ দেখে, মানে এতটা মনে করলেন যে রিয়েক্ট করবো, যে মনে হবো যে পাইলে খাই ফেলাবো। আর যখন মনে করলেন যে এটার বাইরে আসবো, তখন মনে হবো কি কিচ্ছু বোঝে না। ঠিক আছে, আসলে ইতালিয়ান কুকুররা দূর থেকে, মানে ও যখন সেফ জায়গায় থাকবো, তখন কোনো মানুষকে দেখলে মানে এমন একটা রিয়েক্ট করবো যে পাইলে মানুষটা খেয়ে ফেলবো। কিন্তু সামনাসামনি যখন দেখবো, মানে একদম কাছাকাছি, তখন কোনো শব্দও করবো না, কিচ্ছু না, মনে হবো যে কুকুর কিচ্ছু বোঝে না। ঠিক আছে, এই যে আমি চলে আসছি আমার বাসার সামনে। এই যে আমি আপনাদের এই মাউন্টেনগুলা দেখাই।
মাঝে মাঝেই দেখাই, আমি অনেক ভিডিওতে দেখছেন। তো যাই হোক, যারা আজকে আমার এই ভিডিওটা দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখলেন, তাদেরকে অনেক ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে রেগুলার ব্লগ বানাই না, আসলে আমি কোনো ব্লগার না আর কি, নিয়ত আছে আর কি। ঠিক আছে, যে ব্লগারদের মতন ভিডিও করার মতন আসলে কি ইচ্ছা আছে, চেষ্টা করি আর কি। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং আপনাদের যে বন্ধু আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাদের সবাইকে দেখার মতন সুযোগ করে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।